বাংলা ভাষায় স্বাস্থ্যবান বলতে যেটা বোঝায় সেটা হলো সবচেয়ে অস্বাস্থ্যকর, আনহেলদি। মানে একে মোড়া খুব স্বাস্থ্য ভালো, এটা কি স্বাস্থ্য ভালো না খারাপ? আনহেলদি না? অবেসিটি একটা ডিজিজ না? মানে মোটা হওয়া একটা ডিজিজ না, এটা একটা রোগ, এটা রোগের নামই অবেসিটি। কিন্তু আমাদের দেশে অবেসিটি হলো খুব স্বাস্থ্যবান, খুব স্বাস্থ্য ভালো নাকি? তার মানে ভাষাটাও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে আমাদের কনসেপ্ট হলো নাদুস নুদুস মোটাসোটা মানে স্বাস্থ্যবান, অথচ এটা যে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি, আনহেলদি, এর উপরে আনহেলদি কিছু নাই, এটা সে সাইকোলজিক্যালি সে বুঝতে পারতেছে। অর্থাৎ তার ধারণা সে মোটা হলেই ভালো। এখন যখনই সে শুকাইলো, ভাই আপনার কি রোগে ধরছে, তার মানে শুকালে রুগী, ডায়াবেটিস। আমি গ্রামে যখন দৌড়াই, আমি তো দাগনভূঞাতে ছিলাম অনেক বছর, প্রায় 19 বছর, বুঝছেন? এখন আমি তো দৌড়াচ্ছি সকালে, আমি প্রথম হলো ডাক্তার দৌড়ায়, কেমন ডাক্তার? আচ্ছা গেল। আরেকজন হচ্ছে যে এগুলো হলো আমার মানে যারা দূর থেকে একটু দূরের, যারা মানে আমার সামনে ডেকে কথা বলবে এরকম না, মানে একটু দূর, ডাক্তার দৌড়ায়, কেমন ডাক্তার দৌড়ায়? যেমন ধরেন উনি, আপনি কি ইমামতি, কে ইমামতি, আপনি কি ইমামতি করেন? হ্যাঁ, যেমন ইমাম সাহেব সকালে ফজরের নামাজ পড়ে দৌড়াইতেছে, এবার পিছিয়ে পিছিয়ে অনেকে দৌড়াবে, কে ইমাম সাহেব আপনার কি হয়েছে, মাথাটা ঠিক আছে, মানে আপনি দৌড়াচ্ছেন কেন? মানে ইমাম সাহেব দৌড়ায়, এই হতে পারে না। আপনি পৃথিবীতে এই জিনিস যতই যা কিছু কল্পনা করেন, অন্তত এটা কল্পনা করবেন না যে একজন ইমাম দৌড়াচ্ছে, এত বড় দাড়ি, জোব্বা, মাথায় টুপি বা পাগড়ি, উনি সকালে দৌড়াচ্ছে। যদি সত্যি তাই ঘটে, শিওর থাকেন পিছে পিছে আরো কয়েকজন, ইমাম সাহেব কি হয়েছে আপনার, কে মারা গেছে না কি হয়েছে, বুঝছেন? হঠাৎ কেউ রুগী হয়েছে কেন, ইমাম ধরেছে কেন, নাকি? বুঝতে পারছেন? আমাদের কিছু সামাজিক ট্যাবু তৈরি হয়েছে, ইমাম দৌড়াতে পারবে না, বুঝতে পারছেন? ডাক্তার দৌড়াচ্ছে কেন? তো গেল দূর থেকে যারা, ওরা বলতেছে ডাক্তার দৌড়ায়, হ্যাঁ কি হয়েছে? আর যারা একটু চিনে টেনে কয়, স্যার কি ডায়াবেটিস ধরছে নাকি? মানে আমি বললাম কেন? কয় যে দৌড়াচ্ছেন। তা আমি বললাম না, আমি তো দৌড়াচ্ছি যেন ডায়াবেটিস না হয় আর কি, বুঝতে পারছেন না? তো যাই হোক, তো এখন মানে দৌড়ালে হলো, মানে সবার একটা আরেকটা ধারণা হচ্ছে সে হাঁটবে বা দৌড়াবে রোগ হওয়ার পরে, আগে না। আমার কথা এটা কিন্তু আরেকটা আমাদের ট্যাবু। আমি যেগুলো কথা বলছি সব কিন্তু বাস্তব কথা, সমাজের কথা। দেখেন তো আরেকটা কথা হচ্ছে যে সে, আপনি যদি ব্যায়াম করেন বা দৌড়ান, তো আপনাকে বলবে কি ভাই আপনার কি ডায়াবেটিস হয়েছে, আপনি কেন দৌড়াচ্ছেন? তার মানে ডায়াবেটিস না হলে দৌড়ানো যাবে না, ডায়াবেটিস হলে দৌড়াতে হবে। দেখছেন অবস্থা? এই যে আমাদের যে কনসেপ্টগুলো, এগুলোকে পরিবর্তন করতে হবে, যদিও সময় লাগবে অনেক। তো মূল মেকানিজমটা আপনারা বুঝতে পারতেছেন, সমস্যাটা কোথা থেকে আসতেছে।